নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি মূলো শাক আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। অনেকেই আছেন যারা মূলো শাক খেতে পছন্দ করেন না বা মূলো শাক এভাবে কখনো রান্না করে খাননি। তাদের ক্ষেত্রে কথা দিলাম বন্ধুরা, এভাবে তারা যদি একবার রান্না করে খান, মূলো যখনই বাড়িতে আনবে মূলোটা রেখে দিয়ে শাকটা কিন্তু সবার আগে রান্না করবেন। আর মূলো শাক যদি এভাবে রান্না করা হয়, সকলে কিন্তু এক থালা ভাত আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মূলো শাক কিনে নিয়ে এসেছি। আর এখানে মূলোটাকে আমি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে মূলো শাকগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ এরপরে কিন্তু মূলো শাকটাকে আমি আর ধোবো না। তো সেই কারণে একবারই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, মূলো শাকের ডাঁটিগুলো কিন্তু আজকে ব্যবহার করব না, ডাঁটিগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফেলে দেব। তো ভালোভাবে কুচিয়ে নিচ্ছি, আমি কাজটা করতে থাকি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, তবেই তো আপনাদেরকে খুব ভালোভাবে আমি ধন্যবাদ জানাতে পারবো। তো শাকগুলো কেটে নিয়েছি। এবার আমি শাকের মধ্যে দেখুন সামান্য একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে শাকটাকে আমি একটুখানি নরম করে নেব এবং নুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মূলো শাকের যে গন্ধটা থাকে, আমরা অনেকেই পছন্দ করি না। অনেকেই আছে মূলো শাকের গন্ধের জন্যই শুধুমাত্র কিন্তু আমরা মূলো শাক খাই না, তাদের সেই সমস্যাটা কিন্তু চলে যাবে। মানে মূলো শাকের যে গন্ধটা সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। খাওয়ার সময় একদমই মুখে কোনো রকম গন্ধের অনুভূতি হবে না। মূলো শাক থেকে জুসটাকে এভাবে চেপে চেপে আমরা বের করে নেব, এতে করে মূলো শাকের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে একদমই ছোট ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি। যেহেতু মূলো শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেই কারণে আলুগুলোকেও কিন্তু ছোট করেই কেটে নিতে হবে। তো একদম স্কোয়ার শেপ করে একটু ছোট করে কেটে নিচ্ছি। আমি একদম শেপটাকেও দেখিয়ে দিচ্ছি কতটা বড় সাইজ বা ছোট সাইজ নিতে হবে। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর তাতে আলুগুলোকে ভিজিয়ে রাখবো, এতে করে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে না। এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি বন্ধুরা। কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, খুবই সামান্য 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর এখানে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি কড়কড়ো করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবং আলু ভাজার সময় এতে আমি শুধুমাত্র নুনের ব্যবহারই করছি, হলুদ কিন্তু এখানে আমি দেব না। এখানে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য একটু নুন এখানে দিয়ে দিলাম। এবার আলুগুলো যখন একটু লালচে কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি আলুগুলোকে নামিয়ে নেব। খুব বেশি কড়কড়ো করে আলুগুলো ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু নরম হলেই আলুগুলোকে তুলে নিতে হবে। তো আমি আরেকটা পাত্রের মধ্যে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি প্রথমে। কড়াইতে আমি আরও 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর আজকে যেহেতু মূলো শাকের রেসিপি বানাচ্ছি, সেই কারণে অবশ্যই কিন্তু একটু তেলের ভাগটা বেশি দিতে হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি সর্ষে, কালো যে সর্ষেগুলো হয় সেই সর্ষা অ্যাড করে দিয়েছি। এই সর্ষাটাকে একটু ভেজে নেব, হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত সর্ষেটাকে ভেজে নিতে হবে। সরিষাটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটু বড় বড় করে কাটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটার একটা যে খোয়া তার মধ্যে একটা করে ভাগ আমি করেছি। এবার রসুনটাকেও হালকা করে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লালচে কালার পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে লালচে কালার ধরে নিয়েছে, তো পেঁয়াজের এই কালার পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আমি এর মধ্যে রস চেপে আমি বের করে নিয়েছি সেই শাকটা, মূলো শাকটাকে কিন্তু দিয়ে দিতে হবে। অবশ্যই করে মূলো শাকের রসটা কিন্তু বের করে তবে কিন্তু রান্নাটা করতে হবে, এতে করে মূলো শাকের যে বাজে স্মেলটা সেটাও চলে যাবে, সাথে সাথে টক টক ভাবও কিন্তু আর লাগবে না। তো সেই কারণে জুসটাকে অবশ্যই বের করে তারপরে কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার এখানে দুটো
কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, সেই ফাটানো কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি। তবে এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু একদম নিজেদের পছন্দ মতো দেবেন, এতে করে ঝালের ভাগ আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। একটু ঝাল ঝাল হলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না শাকে, তো একদমই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মিশিয়ে নেব। শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু চেপে চেপে নরম করে নিতে হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু আলু ভাজতে ভাজতেই আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু খুব বেশি সময় এখানে ঢাকনা চাপা দিয়ে রাখার প্রয়োজন নেই। মোটামুটি 3-4 মিনিট ঢাকনা চাপা দিলে কিন্তু আলু এবং শাক দুটোই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, সব কটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। তো আমি এই সময় একটুখানি নুন বা লবণ চেক করে দেখলাম একটু কম আছে, সেই কারণে কিন্তু নুনের পরিমাণটা আর একটু দিয়ে দিলাম। খুবই সামান্য একটু নুন এখানে অ্যাড করতে মানে করে দিয়েছি। এবার আরও একবার খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব। মূলো শাক এবং আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং সামান্য একটু তেল বেশি দিয়ে রান্না করার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এক থালা ভাত শুধুমাত্র এই মূলো শাক ভাজা দিয়েই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।